হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস্পেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে নতুন আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। আমি রেসিপি শুরু করার আগে প্রথমেই কাস্টার্ডের জন্য যে ক্যারামেলটা বানাবো সেই ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 চামচের মতো চিনি, আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি পানি যাতে করে চিনিটা গলতে সহজ হয় এই জন্য। তো আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে আমি চিনি ক্যারামেলটাকে তৈরি করে নিব। আর ক্যারামেলটা যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখনই কিন্তু আপনারা চুলার জালটা বন্ধ করে দিবেন, নাহলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই তো এভাবে আমি ক্যারামেলটাকে তৈরি করে একটা বাটিতে সেট করে নিয়েছি। আর এখন আমি তৈরি করব হচ্ছে কাস্টার্ড পুডিংটা। আমি এখানে নিয়ে নিয়েছি, আমার ঘরে ছিল 18%-এর ক্রিমটা। আপনাদের ঘরে যদি 35% থাকে তাহলে তো আরও ভালো। আর এখানে আপনারা যদি ক্রিম না থাকে তাহলে আপনারা কি করবেন, দুধ জাল দিয়ে ঘন করে, যেভাবে আমরা রসমালাইয়ের জন্য ক্ষীরাটা তৈরি করি কিংবা পিঠার জন্য ক্ষীরা তৈরি করি ওই রকমভাবে তৈরি করে নিতে পারেন। একটু ঘন দুধ জাল দিয়ে রেখে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম, আমি কিন্তু চুলা জালটা এখনও অন করি নাই, সব কিছু আমি একসাথে অ্যাড করে তারপর আমি চুলা জালটা অন করব। আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, তারপর দিয়ে দিয়েছি চিনি, আর আগেই তো দেখতে পারলেন যে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি 18%। আর 18% ক্রিম না থাকলে ওই যে বললাম যে দুধ ঘন করে জাল দিয়ে রেখে দিয়ে তারপর সেটা দিয়েও তৈরি করতে পারেন। এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নিব। আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে তৈরি করছি, মানে মিলাতে চাচ্ছিলাম, হচ্ছিল না। তারপরে আমি একটা উইক্স দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে এই যে এখন আমি চুলা জালটা অন করব। আর চুলার জালটা অন করার সাথে সাথে কিন্তু আপনাদের নাড়া কমাতে পারবেন না, মানে যে কাস্টার্ডের মিক্সটা, এই মিক্সটা কিন্তু নাড়ানো থামানো যাবে না, এই কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, আদারওয়াইজ কিন্তু পাতিলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাঝে মাঝে যদি একটু লেগেও যায় তাহলে ঘন ঘন নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে এভাবে যখন কাস্টার্ডের মিক্সচারটা ঘন হয়ে আসবে, আপনাদের আশানুরূপ যে পুডিংটা সেট করলে বসে যাবে, তখনই জালটা বন্ধ করে দিয়ে তারপর একটা বাটিতে, যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করেছি সেই বাটিতে ঢেলে নিতে হবে। একদম সহজ আর খুবই অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন। এটা খুব সহজেই আপনারা প্রতিবেশী আত্মীয় স্বজন বাসায় বেড়াতে আসলে কিংবা নিজেদের জন্য বিকালের নাস্তায় এটা রাখতে পারেন। খুবই মজার একটা পুডিং রেসিপি, খুবই ভালো লাগে আমার। আমি আশা করব আপনারা যদি একবার হলেও তৈরি করে খেয়ে দেখেন তাহলে আপনারা কিন্তু এর প্রেমে পড়ে যাবেন আর বারবার তৈরি করে খেতে চাইবেন। আর এটা বাসায় তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে পরিবারের সবাইকে নিয়ে বিকালে নাস্তায় খেতে কিন্তু খুবই মজা, আর এই গরমে তো তার জুড়িই নাই। তো যাই হোক ভিউয়ার্স, এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের পুডিংটা অলরেডি হয়ে এসেছে। এখনই আমরা বাটিতে সেট করে নিব। আর এই পুডিংটা কিন্তু গরম গরমই বাটির মধ্যে ঢেলে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু বেশি শক্ত হয়ে যায় আর এটাতে বেশি সময় নেওয়া যাবে না। সাথে সাথে বাটিতে ঢেলে তারপর একটু ট্যাপ ট্যাপ করে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন। এই তো দেখছেন আমি বাটিতে ঢেলে নিচ্ছি, অনেক তাড়াতাড়ি করে ঢেলে নিয়ে তারপর আমি একটুখানি ট্যাপ ট্যাপ করে তারপর কিছুক্ষণ ঠান্ডা করব। ঠান্ডা করে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে তারপর আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে তারপর বিকালের দিকে আমি নামিয়ে তারপর আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই সহজ কাস্টার্ড পুডিং রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যারা নতুন দেখছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন সহজ রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় অতি সহজেই। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। সো ভিউয়ার্স, এই তো কথা বলতে বলতে আমি কিন্তু এখন একটা ট্রেতে ঢেলে নিলাম কাস্টার্ড পুডিংটা। দেখতে কত সুন্দর হয়েছে আর গ্লাসি গ্লাসি দেখা যাচ্ছে উপরের সাইডটা, মানে ক্যারামেলটা একটু গলে গিয়েছে। পরের দিন আমি নামিয়েছি এটা, সেদিনই বিকালে নামাতে পারি নাই, তো একদিন পরে নামিয়েছি, এই জন্য ক্যারামেলটা একটু গলে গিয়ে একদম গ্লাসি গ্লাসি হয়ে গিয়েছে, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর এটা কিন্তু একটু স্লিপারি হয়, তো এই কারণে আমার আরেকটা হাত দিয়ে ধরতে হয়েছে। তো
তো ভিউয়ার্স এই তো এইভাবে আপনারা কেটে পরিবেশন করবেন বিকালে, কিংবা প্রতিবেশী আত্মীয়স্বজন বেড়াতে আসলে সহজেই ঘরে তৈরি করে রেখে দিতে পারেন, কিংবা আপনারা নিজেরাও খেতে পারেন এইভাবে। খুব মজার একটা রেসিপি, এটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।